হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের অন্য একটা ব্লগে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। রান্নাঘর থেকে দেখতে পাচ্ছ ব্লগটাকে শুরু করেছি। ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে বাসি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে তারপর চলে এসেছি। এদিকে দেখো এক পাশে চা বসিয়েছি আর এক পাশে এদিকে দেখো কচুর লতি, এটাকে আর কি সিদ্ধ করার জন্য বসিয়েছি। এটা হলো আজ রান্না করব। তো দেখতে পাচ্ছ কচুর লতিটাকে না আমি কাল রাতের বেলায় আর কি অল্প কেটে রেখেছিলাম, আর পুরোটা আর কি ওকে নিয়ে না কাল রাতে সম্পূর্ণ কাটতে পারিনি। আসলে কি বলো তো, কাটাকুটি কিছু আর কি রাতের বেলা করে রাখলে সকালবেলা রান্নার ভেজালটা অনেকটা কমে যায়। তারপর আর কি রাতের বেলা পুরোটা ওকে নিয়ে কাটতে পারিনি জন্য সকালে আর কি বাকিটুকু কেটে এদিকে দেখো সিদ্ধ বসিয়েছি রান্না করার জন্য। আর এদিকে হলো চা বেড়ে নিয়েছি আমার জন্য, চা বিস্কিট। আরও এখনও ঘুম থেকে উঠেছে কিন্তু মুখ ধোয়নি, তাই আর কি ওর জন্য চাটাকে ঢেকে রেখে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজ লঙ্কা, তার সাথে নিয়েছি হলো রসুন কয়েক টুকরো। এগুলো নিয়েছি হলো কচুর লতির আর কি রান্না করার জন্য যা যা লাগবে। তো কচুর লতি যেহেতু অল্প পরিমাণে, তাই আর কি পেঁয়াজ রসুন এগুলো আর কি খুব সামান্য অল্প পরিমাণে নিয়েছি। আর কচুর লতিটা না আজ আমি ফার্স্ট টাইম আর কি রান্না করব। এর আগে আর কি আমি কখনো কচুর লতিটা রান্না করিনি। ঘরে এনেছে কিন্তু আমি আর কি কখনো রান্না করিনি, তাই আর কি আসলে আমি না জানিও না যে কীভাবে রান্না করতে হয়। তো দেখে দেখে জিজ্ঞাসা করে করে আর কি যে রান্না করার জন্য আজ প্রস্তুতি নিচ্ছি। তো কচুর লতিটা যেহেতু চিংড়ি মাছ নয়তো বা কিছু শুকনো মাছ এগুলো দিয়ে খাওয়া হয়, নিরামিষ খেতে বললেও ভালো লাগবে না, তাই আর কি ঘরে দেখো শুকনো মাছ ছিল, এগুলোকে ছোট ছোট করে কেটে অল্প হালকা করে আর কি নুন আর হলুদ দিয়ে দেখো ভেজে নিচ্ছি। এগুলো ভেজে তারপর আর কি যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ রসুনের পেস্ট তারপর কাঁচা লঙ্কা এগুলোকে অল্প ভেজে নিয়েছি। তারপর এবার দেখো সিদ্ধ করে রাখা কচুর লতিটাকে দিয়ে দিলাম। এটাকে বললো না সিদ্ধ যদি না করে জলটাকে ফেলে না দিই তাহলে হয়তো বা গলায় আর কি চুলকাতে পারে, তাই আর কি সিদ্ধ করে জলটাকে ফেলে দিয়েছি। তো তোমরা কে কীভাবে রান্না করো কমেন্টে বলো তো আমাকে। আসলে কি হয়েছে, শুকনো মাছ দিয়ে যেগুলো রেসিপি রান্না করে সেগুলো আসলে আমি খুবই কম জানি আর কি। আসলে আমি সেগুলো রান্না করিনি, তাই আর কি ফার্স্ট টাইম দেখো কচুর লতি রান্না করছি। আর এই কচুর লতিটা না আসলে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি না, আমি ফার্স্ট টাইম রান্না করছি তো তাই আর কি দেখাচ্ছি। তো যাই হোক চলো এদিকে এটা হোক। আর এদিকে দেখো মাছও কাটা হয়েছে। এই মাছগুলো এগুলোকে খেতে আমার কোনো প্রবলেম হয় না, কিন্তু এগুলোকে দেখলে আমার গা শিরশির করে, জানি না কিসের জন্য। একটা সাপ সাপ ফিল হয় দেখলে, যেহেতু কালো কিচকিচে আর তার মধ্যে পিছলে গাটা, তাই আমার দেখলে না ভীষণ কেমন একটা লাগে। খেতে কিছু হয় না, কিন্তু ধরতে পারি না। যাই হোক, তো পরশুদিন হ্যাঁ কাল তো বৃহস্পতিবার ছিল, আর পরশুদিন আমি না ফার্স্ট টাইম এগুলো মাছকে নিজে নিজে কেটেছি। কী হয়েছে, আমি ভেবেছিলাম নিজে কাটবো না, যে পাশের বাড়ি দিদা রয়েছে, দিদাকে সবসময় এগুলো মাছ আনলে দিদাই কেটে দিয়ে যায়, তো ভেবেছিলাম দিদাকে দেবো। তো আমার বর আর কি খুব আমাকে বকাবকি করছে যে আমি নিজেই কাটতে হবে, নিজে যদি না কাটি তাহলে তো শিখতে পারবো না যেহেতু, তাই বললো যদি নিজে না কাটি তাহলে এগুলো কাউকে দিয়ে দেওয়ার জন্য, খাওয়ার দরকার নেই। তারপর আর কি হয়েছে, ও বের করে দিয়েছে বালতি থেকে, তারপর নুন টুন দিয়ে মারা হয়েছে অনেক কষ্ট করে, তারপর হাতে আর কি প্লাস্টিক বেঁধে তারপর কেটেছি। এমনিতে তো মাছটা কাটা ভীষণই শর্টকাট, কোনো ভেজাল নেই, কিন্তু এই যে ধরার মরে যাওয়ার পরও না কী হয়, ধরার পর দেখবে চটফট করতে থাকে, আর সেটাই আমার ভীষণ খারাপ লাগে। তো যাই হোক ফার্স্ট টাইম সেদিন কেটেছিলাম। আর তো যাই হোক এদিকে কচুর লতিটা হতে থাক, তারপর এটা রান্না করব কাঁচা কলা আর আলু দিয়ে। আর এদিকে ও ঘুম থেকে উঠে পড়েছে, এবার হলো রান্না করতে করতে গিয়ে ওকে একবার খাওয়াতে হবে। খাইয়ে দাইয়ে এসে দেখতে পাচ্ছে বেসিনে এগুলো সকালে চা খাওয়ার বাসনপত্র মাজতে হবে। মোটামুটি প্রচুর কাজবাজ রয়েছে, সারাদিনের সংসারের কাজবাজ। তো ওইদিকে গেছে কচুর লতিটাকে বসিয়ে আমি বসে পড়েছি দেখুন নিচে, কাঁচা কলা আর আলু নিয়ে। কাঁচা কলা আর আলু দিয়ে আর কি মাছের ঝোলটা রান্না করব পাতলা করে। আর আজ দুদিন ধরে না আমার বেবির আর কি খুব পটি হচ্ছে, তাই আর কি আমাকে বলা হয়েছে যে কাঁচা কলা দিয়ে তরকারি খাওয়ার জন্য। আসলে যেহেতু আমি ওকে ফিডিং করাই, তাই আর কি আমি খেলে ওর যেহেতু কাজ হবে, তাই আর কি আমার জন্য রান্না করছি, আমি আর কি এগুলো দিয়ে খাবো। আসলে কি হয় আমাদের ঘরে সবসময় না আমি হালকা পাতলা করে কম ঝাল মশলা দিয়ে রান্না করি, তাও আর কি কিসের জন্য কি হয় জানি না। তো এদিকে দেখো কাঁচা কলার আলুটাকে কেটে না অল্প আর কি সিদ্ধ করার জন্য ভাপে দিয়েছি, সিদ্ধ করে জলটা ফেলে দেবো। আর এদিকে দেখো কচুর লতিটা প্রায় হয়ে এসেছে, শুকনো শুকনো হলে তারপর আর কি নামিয়ে নেব। তো এদিকে দেখো ফাইনালি আমার কচুর লতি রান্না করা হয়ে গেছে। আর এদিকে না আজ কি হয়েছে, রান্না করতে করতে ভীষণ দেরি হয়েছে, ওর আর কি অফিস যাওয়ার সময় হয়ে গেছে, তাই এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি ওকে দেওয়ার জন্য। আর এদিকে ওপাশে ও যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, তাই আর কি আমি এখন খাবো না, কিছুক্ষণ পরে খাবো। গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ এদিকে দেখো বালিশটা নিয়ে কি যুদ্ধ, বালিশটাকে টানাটানি, বালিশটাকে খাওয়ার চেষ্টা চলছে না বাবা, বালিশটা খাওয়ার চেষ্টা চলছে। হ্যাঁ খাও খাও, পেট ভরবে, খাও। ও আসো আসো
আসছি, কৃষ্ণ কৃষ্ণ, আসো আসো বাবা আসো, উঠো, হাতে ধরো, উঠো উঠো উঠো, আচ্ছা। তো এই যে ফাইনালি আমার কচুলতিটা রান্না করা শেষ, শুধু এটাই হয়েছে, মাছের ঝোল এখনও হয়নি। তো এটা দিয়ে আর কি ওকে ভাত দিয়েছি, যেহেতু অফিসে চলে যাবে তাই। তো ভাবলাম দিয়ে দিই ওকে, তারপর আমি খাবো, যেহেতু ঘুম থেকে উঠে পড়েছো, তাই আমি ভাবলাম ওকে খাইয়ে নিই, তারপর আর কি আমি আস্তে ধীরে খেলেও হবে। আর এদিকে এত গরম পড়েছে না, ভীষণ রোদ, বাইরে তো রোদে একদম খা করছে, আর মানে ফ্যানের হাওয়া তো গায়েও লাগছে না, এমন একটা পরিস্থিতি। তো যাই হোক, চলো ওকে এদিকে খাইয়ে নিই, তারপর আস্তে ধীরে বাদ বাকি যা আছে সেগুলো করতে থাকবো। তো এদিকে আমি ওকে খাইয়ে তারপর বিছানায় রেখে আর কি আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আসলে কি বলো তো, একবারে যদি রান্নাটা করে না মানে বেরিয়ে যেতে পারি রান্নাঘর থেকে, তাহলে খুবই ভালো হয়, কিন্তু এমনটা আর কি হয় না, যেহেতু আমি মানে প্রত্যেকটা কাজের ফাঁকে ফাঁকে কিছুক্ষণ পরপর আর কি ওর কাছে যেতে হয়, তাই আর কি সব দিকে দেরি হয়ে যায়। তো এদিকে দেখো রান্না বসিয়ে ফিল্টারে জলও দিয়ে নিলাম। আর এপাশে দেখো ও আর কি রেডি হয়ে পড়েছে অফিসে যাওয়ার জন্য। আর ওকে আমি বলছিলাম যে একটা আইফোন নিয়ে দেওয়ার জন্য আমাকে, কারণ দেখতে পাচ্ছ আমার মোবাইলের ভিডিও কোয়ালিটিটা একদমই ঠিক না। কবে দিবাকো দিবা আইফোন একটা? আজকে চলো না, সিরিয়াসলি কও। হ্যাঁ এখন আইফোন আমার এটা লইলো, তোমারটা লাগে না, আইফোনই লাগে। এটা লাগে না, তেহার পাইছো না শেষ। তো এই যে এইদিকে দেখো যাওয়ার জন্য রেডি। কয়বার পারফিউম লাগেলা তুমি? ইলুয়ে লাগাইছি না, লাগাও নাই, একবার বেরিয়ে গেছে মানে ঘর থেকে, তারপর আবার এসে পারফিউম লাগাচ্ছে। যাই হোক চলো লাগাও তোমারই দিয়ে। আর এদিকে দেখো ট্রেন যাচ্ছে, এদিকে উনি বেরিয়ে যাবে অফিস। কাম করব বুঝছো? কি কাম? বাইকটা টিভিএস ডিলারে একবার লয়ে যাবে, এটা এটাও আমার কাজ, বাবা। বাইকটা সার্ভিসিং করা যেটা আমারই কাজ, ঠিক তো? তো এই যে এদিকেও চলে গেছে অফিসে, আর আমার এখনও খাওয়া দাওয়া হয়নি। এদিকে মাছের ঝুলটা হচ্ছে। আজ কি হয়েছে, সব রান্নাবান্না উল্টাপাল্টা করেছি। অন্যদিন কি করি, মানে প্রত্যেক দিন তো ডালটা করিয়ে ডালের সাথে কিছু সবজি ভাজা, যাই হোক। তো আজ আর কি ডাল করিনি। ওকে জিজ্ঞাসা করেছিলাম যে লতিটা কেমন হয়। অ্যাকচুয়ালি তোমরা হয়তো বা হাসবে অনেকে শুনে, আর অনেকে ভাববে এটা কি মানে কেমন কথা বলছি। অ্যাকচুয়ালি আমি লতি কখনো খাইও নি আর বানাইও নি। মানে ঘরে তো রান্না হতো, কিন্তু আমার খেতে ভালো লাগে না, তাই আমি খাইনি কোনোদিনও। আর কেমন টাইপ রান্না হয় সেটাও জানি না। তারপর আর কি জিজ্ঞাসা করে করে আজ রান্না করলে আমার বলেছে ডাল না হলেও চলবে, তাই আর কি আমি ডালটা করিনি। তো এবার কি হয়েছে, কচুলতি যেহেতু আমি খাই না, তাই আমি ভাত কি দিয়ে খাবো, এমন একটা পরিস্থিতি। তাই এদিকে ও খেয়ে বেরিয়ে গেছে, এবার মাছের ঝুলটা হয়ে গেলে তারপর আর কি আমি ভাত খাবো। আজ আমার সব কিছু উল্টাপাল্টা হয়েছে, রান্না বললামই তোমাদেরকে, আর এখনও না মাছের ঝুলটা হয়ইনি। মানে এত জল দিয়েছি, জলটা না মানে এবার ফুটছে শুধু, মানে শুকোতে অল্প সময় লাগবে। তো এইদিকে আর কি ওকেও খাওয়ানোর সময় হয়েছে, ও আর কি কান্নাকুটি করছিল। তো নিজে না খেয়ে না ওকে বারবার আর কি ফিড করাতেও সমস্যা হয়, তাই আমি ভাবলাম যে চট করে অল্প হরলিক্স বানিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নিই। এদিকে দেখো আমার পুতুলটা বসে আছে, পুতুলটা বসে বসে মাথা হিলাচ্ছে, মানে মাথাটা কন্ট্রোল নাই না বাবা। ও বাবা, ছানু ছানু কবে? এবার হলো আমার খাওয়া কমপ্লিট, ওকে স্নান করানো হবে না শোনা। আর এদিকে দেখো বসেছে এখানে। তো এখন বসে পড়েছি দেখো কাঁচা লঙ্কা নিয়ে। দুদিন ধরে না এগুলোকে আর কি বাছবো ভাবছি শুধু, মানে এই যে ডাটাগুলোকে আর কি ফেলে রাখবো ভাবছিলাম। ডাটাগুলো ফেলে না রাখলে দেখবে কাঁচা লঙ্কা না ফট করে আর কি নষ্ট হয়ে যায়। তো আসলে এই যে সময়ের অভাবে আর কি ফট করে না আমি ভাবা কাজ আর কি মানে করতে পারি না। তাও দেখবে মাঝে মাঝে শুনতে হয় যে সারাটা দিন আমার কী কাজ, আমার তো তেমন কোনো কিছু কাজই নেই, ঘরে শুধু বাচ্চাটাকে নিয়ে থাকি। আসলে না তেমনটা নয়, সংসারের সব কিছু কাজ বাজ সামলে তারপর একটা ছোট্ট বাচ্চাকে সারাটা দিন সময় দিতে হয়। এগুলো আর কি অনেক বড়ই কাজ, যারা করে হাউস ওয়াইফ আর কি তারাই শুধু বুঝবে। তো ওইদিকে দেখো ওকে ফাইনালি স্নান করানো হচ্ছে। আর ওকে না একা একা স্নান করাতে আমার ভীষণই অসুবিধা হয়, মানে সাবান টাবান দিতে। তাই আর কি দেখো কাকিমণি আর কি আমাকে ওকে স্নান করাতে হেল্প করে। তো সব কিছু করে ফাইনালি আমি যাচ্ছি স্নান করতে। অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় আর কি দুপুরবেলা বলতে পারো। তো এই যে দেখো ফাইনালি স্নান দান করে সব কাপড়গুলো মেলে দিয়েছি, দেখতে পাচ্ছ সব বারান্দায় দিয়েছি, কারণ কি কিছুক্ষণ পর আনার সময় হয়ে যাবে, রোদও চলে যাবে, তাই ভাবলাম একবারে বারান্দায় দিয়ে দিই, নাহলে আবারও কিছুক্ষণ পর এনে আবার এখানে মেলতে হবে, ডাবল ডাবল খাটনি। তাই দেখো সব বারান্দায় দিয়ে দিয়েছে। আর এদিকে ও চলে এসেছে ভাত খাওয়ার জন্য। এখন হলো বিকেলবেলা, ও অফিসে চলে গেছিলো, তারপর আর কি আবারও এসেছে ঘরে মেডিসিন দেওয়ার জন্য। মানে কি হয়েছে বললামই তোমাদেরকে, জ্বর পটি হচ্ছিল, তাই আর কি ও ডাক্তারের কাছে গিয়ে প্রেসক্রিপশন দেখিয়ে আর কি মেডিসিন নিয়ে এসেছে। আর মেডিসিনটাকে আর কি দেখতে পেলেছে খাইয়ে দিচ্ছে। আর একটা লোশন দিয়েছে ডক্টর, মানে আগে যে রেশ হয়েছিল তার জন্য আর কি আবার নতুন করে দিয়েছে। তো ওই যে দেখতে দেখতে সারাটা দিন আর কি কাজকামের মধ্যে দিয়ে এভাবে কেটে গেলো। এখন একদম সন্ধ্যাবেলা, সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট আমার। আর এদিকে দেখেছিল যে ও এসেছিলো মেডিসিন দেওয়ার জন্য, মানে ও যখন অফিসে ছিল আর কি,
তখন আমি কল করে বলেছিলাম যে ওকে একবার ডাক্তার কাছে নিয়ে গেলে ভালো হবে, কারণ দুদিন ধরে এমনটা হচ্ছে ওর যে একটু কিছুক্ষণ পরপর আর কি পটি করছে। তারপর আমরা ভেবেছি হয়তো গরমটা বেশি পড়েছে, গরমের জন্য এমনটা হতে পারে, তার জন্য আর কি তেল এসবই দিচ্ছিলাম। তারপর দিয়ে যেগুলো কলিক পেইনের মানে মেডিসিন থাকে ওর যেটা আছে সেটাই আর কি খাওয়াচ্ছিলাম। ভেবেছি হয়তো পেট ব্যথা থাকে, মানে কান্দার যেগুলো কান্না করার মানে সিমটমস দেখে ভেবেছি হয়তো পেট ব্যথাও হতে পারে, তার জন্য সেগুলো আর কি খাওয়াচ্ছিলাম। এত একটা বেশি কিছু ভাবিনি। তারপর আজ দেখা যাচ্ছে না, একবার নিয়ে গেলে ভালো হবে, না হলে দেখবে বেশিবার যদি খুব বেশি দেখবে পটি করে তাহলে আমরা বড় মানুষটাই দেখবে দুর্বল হয়ে যায়, আর ওরা তো ছোটো বাচ্চা। তারপর ওকে কল করে বললাম, ও অফিসে ছিল তখন। তারপর আর কি আসার সময় অফিস থেকে ফেরার সময় ডক্টরের কাছে ঢুকেছিল নাম লেখাবার জন্য হয়তো। তারপর ডক্টর বলেছে যে নিয়ে না গেলেও হবে, কিছুদিনের আগে যেহেতু ওকে নিয়ে গিয়েছিলাম যে ডাইপার রেশের জন্য, তো প্রেসক্রিপশনটা নিয়ে গেলে ডক্টর আর কি মানে এখন আর কি কী মেডিসিন লাগবে পেটের জন্য সেগুলো লিখে দেবে। তাই আর কি প্রেসক্রিপশনটা নিয়ে ও মেডিসিনটা লিখিয়ে আর কি নিয়ে এসেছিলো। মেডিসিনটা দিয়ে গেলো, দেখলে তোমরা, মেডিসিনটা দিয়ে মেডিসিন খাইয়ে দিয়ে তারপর আর কি গেছে। আর এদিকে এখন আমি ওকে ঘুম পাতালাম মাত্র, ঘুম পাড়িয়ে রেখে এদিকে এসেছি যে ব্লগটাকে এন্ড করবো আর কি তার জন্য। আর দেখবে ঘরে না কারো যদি অসুখ বিসুখ থাকে তাহলে একদমই মন মেজাজ ভালো লাগে না, তার মধ্যে দিয়ে দেখবে বাচ্চাদের কিছু হলে তো মাথায় নষ্ট হয়ে যায়, কিছু বলতেও পারে না, বুঝেও না, তার মধ্যে দিয়ে আমাদেরও বুঝতে না ফট করে সমস্যা হয়েছে কী হচ্ছে, কিসের জন্য এত কান্না করছে। তো যাই হোক চলো, এখন অনেকটা মানে এক্সপিরিয়েন্স হয়েছে বলতে পারি কয়েক মাসে, যে কিছু একটার জন্য যদি কান্না করে ফট করে বুঝতে না পারলে আস্তে ধীরে মোটামুটি বুঝে যায় যে এই সমস্যাটা হচ্ছে। কিন্তু ফার্স্ট তো মানে ভীষণই প্রবলেম হতো। আর ফার্স্টের দিকে তো আমরা ঘরেই ছিলাম না, NICUতেই আমাদের অনেক দিন কেটে গেছে, প্রায় 1.5 মাস মতো। তো যাই হোক চলো, ওর যেহেতু ফার্স্টের দিকেও অনেক প্রবলেম মানে অনেক মানে ভুগেছে ও মানে অসুখ বিসুখ নিয়ে, তাই না ওর জন্য মানে খুব খারাপ লাগে, টেনশন হয়, আর মন মেজাজ একদম ভালো লাগে না, কিছু একটা হলেই আর কি খুব ঘাবড়ে যায়। তো যাই হোক চলো, কি আর করার, এখন যেহেতু মানে বাচ্চারা সবাই বলে কি বাচ্চারা নতুন করে না মানে কিছু শিখলে আর কি তাহলে নাকি বাচ্চাদের এমন হয়। তো এখন যেহেতু মানে হাসে, তারপর দেখবে আর কি মানে প্রত্যেকটা অ্যাক্টিভিটি করলে নাকি বাচ্চাদের এমনটা হয় আর কি, সবাই বড়রা বলে, এমনটাও হতে পারে আর কি, আমরা সেটাই ভেবে নিয়েছি আপাতত। আর মেডিসিন খাওয়াচ্ছি, দেখি কি হয়। তো যাই হোক চলো, আজকের এই ব্লগটাকে এখানে শেষ করে দিই, দেখা হবে তোমাদের সবার সাথে পরের কোনো ব্লগে। আজকের ব্লগটা থেকে কেমন লাগলো কমেন্টে বলো, লাইক করো, কেউ নতুন করে দেখলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। টাটা।